নমস্কার, আমি দিলীপ সাপুই সেভ দ্য অরফেন থেকে জানাচ্ছি। যারা আমাদের সাহায্য করেন প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই। আর আমরা এখন বেরোবি একটু পরেই 7ই জানুয়ারি 2023 আমরা সকালবেলায় এখন আমরা বেরোচ্ছি সেই গ্রামের দিকে যেখানে অসহায় গরিব লোকেরা থাকে, খুব কষ্ট করছে, খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, তাদের জামা কাপড় নেই। আমাদের ছোট ছোট অনাথ বাচ্চাদের একটা করে জামা কাপড় নিয়েছি, তাদের থেকে কম্বল নিয়েছি, তাদের থেকে কিছু খাবার সংগ্রহ করেছি। সেইগুলো নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখন সন্দেশখালির উদ্দেশ্যে চলেছি। আর সেখানে আমরা খাবার দান করব, জামা কাপড় দান করব। আপনারাও আমাদের সাথে সাথে থাকুন। ধন্যবাদ। সেভ দ্য অরফান। মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে, মানুষকে পণ্য করে, মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষের জন্যে দিদিরা এসছে সেই বহু দূর থেকে। আর আমরা অনেকেই চিনি না টালিগঞ্জ বাঁশ ধরুনি। আর তাদেরকে ধন্যবাদ জানাই, তারা আমাদের এখানে এসছে, নতুন এসছে কলকাতার। অ্যাকচুয়ালি এটা বাইরে, এটা হচ্ছে উত্তর 24 পরগনার একদম লাস্ট সীমান্তর সাইডে 3 কি 4 মিনিট গেলে বাংলাদেশ। সত্যি আমাদের অনেক দিনের প্রার্থনা ছিল তাদের সঙ্গে। আর আমাদের মধ্যে যে ম্যাডাম এসছে, ম্যাডামের স্বামীর সঙ্গে আমার খুব পরিচিত। আর সবসময় আমি তার সঙ্গে আলোচনা করি, দুঃখের কথা বলি। আমার এখানে স্কুল আছে, গরিব বাচ্চারা। আর সত্যি করে অ্যাকচুয়ালি এখনকার দিনে কারো কাছে কিছু বলতে গেলেও অনেক কষ্ট হয়। কেননা একটা মানুষ যখন চিন্তা করে আর ঈশ্বর তাকে ভাবার চিন্তা করে, কারণ আমরা ঈশ্বর ছাড়া, বিহীন ছাড়া আমরা কেউ কিছু করতে পারি না। আর তার বিনিময়ে আজকে আমরা তাদেরকে পেয়েছি। সবাইকে হাততালি দিয়ে তাদের স্বাগতম জানাবো নাকি? সকলকে জয় যিশু। ব্যাপার হচ্ছে আমি প্রতিনিয়ত প্রার্থনা রাখতাম ঈশ্বরের কাছে যে এরকম